সারা বাংলাদেশের একটি খুব ক্ষুদ্র সংগঠন বলি আমার ভাষায়, ক্ষুদ্র সংগঠন, সে মব সৃষ্টি করে আমার জাতীয়তাবাদী ছাত্রদল এর মব সৃষ্টি পায়তারা করতেছে, তার জাতীয়তাবাদী ছাত্রদলের উপর চাপিয়ে দেবে। কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সজাগ আছে, যে কোনো রকমের অপচেষ্টার বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ইন্টারিয়র গভর্নমেন্টে যারা আছে তারা কোনো কিছু সামাল দিতে পারছে না। যেখানে এখানে মব হচ্ছে, খুন হচ্ছে, গুম হচ্ছে, সেখানে তাদের কোনো রকম তারা কোনো অ্যাকশন নিচ্ছে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন, আমরা বিএনপি যদি কেউ অন্যায় করে থাকে আমরা তাকে পাচ্ছি, কিন্তু যারা ক্ষমতায় আছেন তাদের তো দায়িত্ব আছে, যারা এগুলো বেছে বেছে তাদেরকে ভোট, বিএনপি তো মানা করে নেই, কাজেই বিএনপির সাথে চক্রান্ত করে লাভ নাই। আমরা পায়ে পাড়া দিয়ে কোনো কারোর সাথে ঝগড়া করতে চাই না। এই জুলাই আগস্টের আন্দোলনে বিএনপি এই আন্দোলন দীর্ঘ 17 বছর করে আসছে এবং সেখানে এসে আজকে এখানে এই অবস্থায় এসেছে। অন্যান্য দল যারা এই আন্দোলনে ছিল তাদেরকেও আমরা সাধুবাদ জানাই, আমরা কাউকে ছোট করি। কাজেই ছোট ছোট কিছু দল আছে তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। বিএনপি ঝগড়া করতে পারে না, বিএনপি সকলকে নিয়ে রাজনীতি করতে চায়। বিএনপি দল মত নির্বিশেষে সকলকে নিয়ে আগামীতে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের আমরা আশা করি। একটি নির্বাচিত সরকার ছাড়া এই দেশ কোনো রকমেই শৃঙ্খলা আসবে না। জামাত, শিবির, এনসিপি সহ অন্যান্য অনেক সংগঠন বিএনপির নামে, বিএনপির শীর্ষ নেতা আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, তার সম্পর্কে কটূক্তি করেছেন। আজকের আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, তাদেরকে নিঃশর্ত ক্ষমা চেতে হবে। তারেক রহমান সম্পর্কে যে কটূক্তি করেছেন, কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, তাদেরকে নিঃশর্ত ক্ষমা চেয়ে জনগণের কাতারে আসতে হবে। আর না হয় এর জবাব আমরা রাজপথে দিয়ে দেব।